পাল্লা যা করে আল্লাহ। পাল্লায় ভোট দিলে কি দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে? চাঁদাবাজি করার বাদ দেন গো। আমি ধানের শেষে ভোট দিতে চাই। আমরা শহীদ জিয়াউর রহমানের ভালোবাসি, সেজন্য ধানের শেষে ভোট। আমার ব্যক্তিগত না, শুধু আমাদের বেলকুচি 5 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম সাহেবকে আমরা বেলকুচি আসনে চাই। জামাত ইসলামী ভোট দিব। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। বিএনপি রেখে আপনারা জামাতে কেন ভোট দিবেন? আমরা আগে থেকে বিএনপি দল করে আগে থেকে আমরা বিএনপি ভোট দেব। যেহেতু আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেব এবং বিজয়ের আশাবাদী। বিএনপি রেখে জামাতকে কেন? বিএনপি পছন্দ না, বিএনপি চাঁদাবাজ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। সেটা তো সিরাজগঞ্জ 5 আসন। এই আসন থেকে আপনারা সামনে নির্বাচনে কাকে চাচ্ছেন? আমি বলা হারবো না, ভোট হলে ব্যক্তিগত ব্যাপার। আমরা এখন সিরাজগঞ্জ 5 আসনে রয়েছে। এই আসন থেকে সামনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ 5 আসন বেলকুচি, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে চাই। অধ্যক্ষ আলী আলম তিনি সৎ, যোগ্য এবং নিরপেক্ষ, তিনি অত্যন্ত দরদি। আমি আমার ব্যক্তিগত না, শুধু আমাদের বেলকুচি 5 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম সাহেবকে আমরা বেলকুচি আসনে চাই। বিএনপি তো সবাই বলছে বড় দল, তাহলে বিএনপি কে বাদ দিয়ে আপনারা কেন জামাতকে চাচ্ছেন? বিএনপি আসলে বড় দল, ঠিক আছে, পর্যবেক্ষণে বিএনপি বর্তমান যে কার্যকলাপ তাতে অনুযায়ী আসলে সব দলই তো দেখা হয়েছে। আওয়ামী লীগকেও দেখছি আমরা, তারপরে বিএনপি কেও দেখছি। আমরা চাচ্ছি এবারে আমরা ইসলামী দল চাই, সেটা বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম বেলকুচি 5 আসন থেকে অধ্যক্ষ আলী আলমকে আমরা এমপি হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ। ভাই কোনটা চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। আসলে বেলকুচি 5 আসনে বলতে গেলে নাই। আসলে সারা বাংলাদেশে তো বিএনপি হলো বড় দল। বাংলাদেশে তো দলই ছিল দুইটা, এক আওয়ামী লীগ আর হলো বিএনপি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 17 বছর রাজত্ব করে উনি তো দেশ ছেড়ে পালাইছে। তাহলে এখন দলই তো আমাদের দেখতেছি একটাই, সেটা হলো বিএনপি। তা আশা করি বেলকুচি 5 আসন থেকে আমাদের মনোনীত আলিম ভাই সমর্থনও বেশি। আশা করি উনি মানুষ সচেতন মানুষ, আর ওই দিক থেকে চিন্তা ভাবনা করে না যে সন্ত্রাস কিভাবে হবে। সন্ত্রাসের দিক থেকে আল্লাহ কইলে 17 বছর যেভাবে ছিল এভাবে আর হবে না। আশা করি সামনে বিএনপি খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই আসন থেকে সামনে আপনারা কাকে চাচ্ছেন বা কোন ধরনের সরকার চাচ্ছেন? এই আসন থেকে আমরা চাচ্ছি এই বাংলাদেশ জামাত ইসলামী আলী আলম সাহেব, তিনি নমিনেশন পেয়েছে। আবার শুনতেছি নাকি এরা 8 দল ঐক্যজোট হয়ে হাত পাখা মার্কা তাদের জন্য করেছে, নমিনেশনটা তাদেরকে দেবে। আমরা চিন্তা করছি এখানে হাত পাখায় জানিয়ে যেতে। এখানে যে দলই জিতুক আপনাদের প্রত্যাশা কি, মানে কি চান তাদের কাছে? আমরা তাদের কাছে চাই তারা ভালো কিছু করবে, এলাকার জনগণের উন্নয়নে কাজ করবে, সন্ত্রাস থাকবে না, আবার দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো জানি না থাকে। আমরা এই চাকরি মুক্ত। আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামী ভোট দিব। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। বিএনপি রেখে আপনারা জামাতে কেন ভোট দিবেন? জামাত ইসলামী ভালো দল, মানে বিএনপি জামাত ইসলামী একসাথে আছিল, এখন মনে করেন যে আলাদা আলাদা নির্বাচন, সেই জন্য জামাত ইসলামী ভোট দিন। আপনার পরিবারে কয়টা ভোট? 5টা। এই 5টা কোথায় যাবে? জামাতে 3টা যাবে, আর 2টা হয়তো বিএনপি যাবে। সামনে এখনো সময় আছে, দেখা যায় যে কাজ করুক, ঘোষণা করুক, তারপরে দেখা যাবে যে কাকে দেওয়া যায়, পরিস্থিতি বুঝে তাকে ভোট দিব। কারা দুইটা বেশি প্রার্থী আছে আছে আপনাদের? আমাদের কাছে, সবাই আইছে, তারিবালাও আইছে, বিএনপি আইছে, সবাই আইছে। আপনার অ্যানালাইসিসে এই এলাকায় কোন দলের ভোট বেশি? আমাদের এখন তো নির্বাচন হয়েছে থেকে আপনার দেখা যায় যে আওয়ামী লীগের টামের থেকে আপনার স্টার করে দেখা যায় যে সবাই হইলি বিএনপির হইলি জনপ্রিয়তা বেশি। বেলকুচি, চৌহালি, ইনাদপুর এরা বিএনপির হইলি তোড়জোড় বেশি। লতিফ বিশ্বাসের হাতে ইলেকশন করেও আপনার বিএনপি
ফাঁস হয়েছে। কে আর এখন আলী আলম আছে, তার সাথেও বিএনপি ফাঁস হবে ইনশাআল্লাহ। আপনি তো চা খাচ্ছেন, সামনে ভোট দিবেন কারে? ভোট দেবো পাল্লা, যা করে আল্লাহ। পাল্লায় ভোট দিলে কি দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে? চাঁদাবাজি করার বাদ দেন গো, হরান না গো চাঁদাবাজি। আচ্ছা, এখন বিএনপি কে বাদ দিয়ে জামাতকে কেন ভোট দিতে চান? জামাত ইসলামী দল, আমরা ইসলাম ভালোবাসি, মুসলমান। বিএনপিও তো ইসলামী দল। হ্যাঁ, তাও হইলে কি হবো? তাও হবো না। কোরআন যা কথা কো হ্যাঁ হ্যাঁ ভোট দিন। কি জন্য জামাতকে ভোট দিতে চান? ইসলামের কথা কয়, তারা নামাজের কথা কয়, ভালো বুদ্ধি দেয়। তারা চাঁদাবাজ করবো না, করবারও দেবো না। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? ভোট আছে 11টা। এই 11টা কই যাবে? দাড়িওয়ালা যাইবো। 11টায় হ্যাঁ, দাড়িওয়ালা যাইবো। ওই তোমার ওই ইয়ে ওকে বেছে নাম আর কি। ওই কি আর নাম, বিএনপি না জামাত? বিএনপি। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা প্রত্যাশা কি কি চান এলাকার উন্নয়নের জন্য? সবাই ভালো থাকেন, থাকে ভালো ভালো ব্যবহার করবো, ভালো সবার জন্য ভালো রাখবো, এটাই আমরা আশা করি সবার সাথে। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে 7টা ভোট। এই ভোট সব কোথায় যাবে? আমি সব বিএনপি দিব। এটা তো সিরাজগঞ্জ 5 আসন। সামনে জাতীয় নির্বাচনে কারা এই আসন থেকে জিতলে আপনাদের জন্য ভালো হবে? আমরা বিএনপিকে সমর্থন করি, বিএনপির প্রার্থী জিতলে আমরা খুশি এবং আমাদের জন্য ভালো হবে। বিএনপি যদি পাশ করে তাহলে এই সন্ত্রাসী বা চাঁদাবাজি সামনে দেশ থেকে দূর হবে কিনা? আশা তো রাখি ইনশাল্লাহ, যদি বিএনপি সরকার গঠন করে সম্ভবত চাঁদাবাজ এগুলা থাকবে না। আপনি কোনটা চাচ্ছেন? আমরা ওই ধানের শীষই চাচ্ছি ইনশাল্লাহ। জি, আমাদের কথা হলো যে আমাদের সরকার নারবাজ যে বাগান হয়, আমার ধানের শীষ যে বাংলা আইলে আমরা ওইটাই আমরা খুশি। ধানের শীষ যদি যেতে আপনাদের এলাকার উন্নয়নের জন্য কি চান? আমরা ওই দেশকে শান্তি চাই। ভালোভাবে থাকতে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, কর্ম করে খামু, এটি আমরা আশা আকাঙ্ক্ষা। সামনের নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? আলহামদুলিল্লাহ, আমরা বাপ দাদার আমলে থেকে বিএনপির পক্ষ আমরা ভোট দিব এবং আমরা বিএনপি করি। আচ্ছা, বিএনপি ক্ষমতায় আসলে তাদের কাছে কি চান এই এলাকার উন্নয়নের জন্য? এলাকার উন্নয়নের জন্য আমাদের স্কুল, রাস্তাঘাট, এই সমস্ত মনে করেন যে কাজকর্ম চাই এবং দেশের মানুষের জন্য মানে সব কিছুর দাম নিয়ন্ত্রণে জানি রাখে, সেই আশাবাদী আমরা। আচ্ছা, এই এলাকায় কারা আপনাদের কাছে বেশি আসছে, গণসংযোগ করছে কারা, বিএনপি না জামাত? আমাদের এখানে বিএনপি করছে। সিরাজগঞ্জ 5 আসন থেকে সামনে নির্বাচনে আপনারা কাকে বেছে নেবেন? আমি সাধারণ মানুষ যাকে চায় তাকেই বেছে নেব। আপনি কোনটা চাচ্ছেন, বিএনপি না ইসলামী দল? জি না, আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে যারা ভালো চালায়, ভালো করবো, তারাই আসুক। এবার কি আপনি প্রথম ভোট দেবেন? না, এর আগে ভোট দিচ্ছি। আমরা আগে থেকে বিএনপি দল করে আগে থেকে আমরা বিএনপি ভোট দিই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার বাড়িতে বাচ্চা 10-12 ভোট আছে। সব ভোট বিএনপি? সব আমরা যিনি বেশি নেই। সামনে তো জাতীয় নির্বাচন, আপনারা এবার কাকে ভোট দেবেন? হ্যাঁ, সবাই আসে দেখা যাবো। ঠিক আছে, আপনি কি চাচ্ছেন, মানে কারা আসলে ভালো হয়? হ্যালো চাচ্ছি বিএনপি যাক। আচ্ছা, ঠিক আছে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে? আরে হোক বা না হোক, বিএনপি যতটুকু করছে আমরা জানি যে বিএনপি যতটুকু করছে, এটাই আমার আশা। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনারা এই আসন থেকে কাকে দেখতে চাচ্ছেন? জি ভাই, আমরা নতুন ভোটার হয়েছি, এখনো ওইভাবে সিদ্ধান্ত নিতে পারি নাই যে কাকে ভোট দেবো। ঠিক আছে, তবে সময় যত যাবে, যখন পরিস্থিতি বুঝতে পারবো তখন চিন্তা ভাবনা করবো যে কাকে ভোট দেবো। আপনার তো তাহলে জীবনের প্রথম ভোট। তাহলে এখন যদি আমি সরাসরি প্রশ্ন করি, এখন তো রাজনীতির মাঠে বড় দল আমরা যেটা মাঠে দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত বা ইসলামী দল, কোন দিকে যাবে আপনার? না, আমি সেটা আসলে বলতে পারতেছি না, কারণ আমি মানে আপনার কাকে ভোট দেবো এটা আমি সরাসরি কাউকে আরো বলি না কোনো সময় সময়। নিতে চান? হ্যাঁ হ্যাঁ, এইটাই এখনো সিদ্ধান্ত এভাবে নিতে পারি না। ঠিক আছে, কিন্তু যেভাবে দেশের অবস্থা দেখতেছেনই তো, আপনারা তো বুঝতেছেনই কত রকমের সমস্যা। দেখা যাক। আমরা সামনে বিএনপি সরকার চাই। বিএনপির মার্কা কি? ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ যদি ক্ষমতায় আসে
তাহলে কি চাঁদাবাজি বন্ধ হবে দেশ থেকে? বন্ধ হবে ইনশাআল্লাহ, ভাই বন্ধ হবে। আর ভোটের জন্য কি আপনাদেরকে টাকা দিয়েছে? না, আমরা দল ভালোবাসি। কাকা সামনে কোনটা চাচ্ছেন? আমি ধানের শেষে ভোট দিতে চাই। আমরা শহীদ জিয়াউর রহমানের ভালোবাসি, সেজন্য ধানের শেষে ভোট। এখানে বিএনপির প্রার্থী কে? আব্দুল আলিম খান। এই এলাকায় কোন দলের ভোটার বেশি? ইনশাআল্লাহ বিএনপিরই বেশি আছে দেখা যায়। বিএনপি যদি পাশ করে তাহলে কি চান তাদের কাছে এলাকার উন্নয়নের জন্য? আমরা মাদ্রাসা চাই, এই মাদ্রাসাটা ভেঙে নিছি, আমার এই মাদ্রাসাটার দরকার। আর আমাদের ঠিক আছে যারা গরিব মানুষ, আমাদের ঠিক আছে যারা গরিব, তাদের একটু দেখলি আমরা খুশি। আমি বিএনপি দিব। বিএনপি? হ্যাঁ, বিএনপি কে কেন দিবেন? দরকার আছে, তারপরে আচার ব্যবহার দেখাই দিব। একবার অত কথা কয় না, আমি কথা কই রাগ হইতে দেবো আমার। আমরা সিরাজগঞ্জ 5 আসনে রয়েছে। সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন? আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, যেহেতু আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লাকে ভোট দেব এবং বিজয়ের আশাবাদী। অনেকে তো বলছে এটা বিএনপির ঘাঁটি, তাহলে আপনি বিএনপি কে বাদ দিয়ে জামাতকে কেন বেছে নিচ্ছেন? বিএনপি অতীতে ঘাঁটি ছিল, সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন আসে, ঠিক আছে। তো যারা দেখা গেছে ধানের শীষে ভোট দিছে, তারাও অনেকে আছে এখন মানে দাঁড়িপাল্লার কথা বলতেছে। ভাই কোনটা? মনে করি যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। ভাই কোনটা চাচ্ছেন? আমি বলতে চাই যে আসলে এই 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 দেশে যেমন রুই কাতলা থাকে তেমন খলসা পুটিও থাকে। এখন জামাতের পক্ষে অনেকেই সাপোর্ট নিতেছে, আবার বিএনপিও আছে। বিএনপি তো একটু বৃহত্তম দল। তা আশা করি এখন সামনে মানুষের চিন্তাধারা যে সুস্থ হইলে সবাই উৎসমুখে পরিবেশে ভোট দিব, এই তো আমার বক্তব্য। আচ্ছা, যেই জিতুক এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের প্রত্যাশা কি? আমাদের উন্নয়নের তার সাথে আমাদের তাঁত শিল্প, সিরাজগঞ্জ বেলকুচি আমাদের তাঁত শিল্প এলাকায়, যার মাধ্যম দিয়ে এই আমাদের বেলকুচি এই তাঁত শিল্প প্রতিষ্ঠানটা মানে যে আগায় নিয়ে যেতে পারবো, আমরা তাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ভাই কোনটা চাচ্ছেন? আমি কাওয়াম না, বড় ভাই? আমরা জানি যে আঙের এই দেশটা হলো বেলকুচি হলো বিএনপির ঘাঁটি, এইটাই জানি। বড় ভাই? আমরা যে জামাত এবার আসুক, নতুন একটু বিএনপি কে দরকার। বাদ দিয়ে জামাতকে কেন? বিএনপি দেখছি আমগর তো ভোট হয়েছিল ওই সময়, তারপরে তাদের ভালো, কিন্তু বর্তমান তা করে এরকম ভালো সাপোর্ট, ভালো কার্যকলাপ দেখতেছি না। তার জন্য নতুন একটু চাইতেছি যে জামাত যদি ওঠে, দেখা যাক তারা কি করতে পারে না পারে। আপনার বিবেচনায় এই এলাকায় কোন দলের ভোটার বেশি লক্ষ্য করছেন বা কারা আপনাদের কাছে বেশি আসছেন? আমাদের এখানে তো বিএনপির সাপোর্টার বেশি, কিন্তু এখন বর্তমান তরুণ প্রজন্মরা চাইতেছে জামাতের একটু কথা বেশি বলতেছে। দেখা যাক, আলহামদুলিল্লাহ, কারণ জামাতেরও অনেক প্রভাব ভালো আছে। আরো যে অন্যান্য দল রয়েছে, এনসিপি বা ওই যে ইসলামী আন্দোলন, চরমোনাই, এই দলগুলোর সমর্থন কেমন এই এলাকায়? না, এগুলা খুব একটা সমর্থন নাই, তবে তারাও হয়তো দুই একটা ছিটকা ছাটকা পড়তে পারে, সমস্যা নাই। কিন্তু জামাত বিএনপির এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। আপনারা কোন ধরনের সরকার চাচ্ছেন সামনে? সামনে আমার সরকার চাইতেছি, আমি লিড বিএনপি তো দেখো, আমি জামাতে ভোট দিবেন আসি ভাই। জামাতকে কেন দিবেন? জামাতকে দিব, জামাত ভালো দল, ইসলামী আইয়াতে চলে, তার জন্য জামাতে দিব। সামনে নির্বাচনে কাকে চাচ্ছেন? আপনি কোনটা চাচ্ছেন ভাই? আমরা জামাতে চাই। সবাই তো বলছে এলাকায় নাকি বিএনপির ঘাঁটি, আপনারা আবার জামাত চাচ্ছেন কেন? থাকতেই পারে একটা এলাকায় এক একজনের পছন্দের মানুষ থাকতেই পারে। আপনি কোনটা চাচ্ছেন ভাই? আমরাও জামাতে চাই, কারণ বিএনপি কে বাদ দিয়ে এবার জামাতকে কেন চাচ্ছেন? আমরা ওনাদের দেখছি, অনেকবার দেখছি, দেশের জন্য কোনো কিছু করতে পারে নাই। এদের যতগুলা ফ্যামিলি আছে সবগুলা বাইরের রাষ্ট্রে থাকছে, বাইরের রাষ্ট্রে যা কিছু করে বাইরের রাষ্ট্রে করছে, আমাদের বাংলাদেশের জন্য কিছু করে নাই। কারণ মালয়েশিয়া 1963 সালে স্বাধীন হয়েছে, আর আমাদের বাংলাদেশ 1971 সালে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ওইখানে যা কাজ করে আমাদের বাংলাদেশে টাকা পাঠায়, কিন্তু ওখানকার মানুষ আমাদের বাংলাদেশে কাজ করার জন্য আসে না। তো এই মানে আমাদের বাংলাদেশ অনেক দুর্নীতি পর্যায়ে পড়ে গেছিল। আমরা এটা আর চাচ্ছি না। জামাত যদি সামনে সরকার গঠন করে সেক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি কি বন্ধ হবে? ইনশাল্লাহ। এখন কি চাঁদা দেওয়া লাগে? লাগে এখনো? সামনে কোন দলে ভোট দিবেন? জামাতে। জামাতকে ভোট দিবেন কেন? ভালো লাগে। ভালো লাগে। টাকা পয়সা দিছে নাকি ভোট দেওয়ার জন্য? ভোট দেওয়ার জন্য কি টাকা পয়সা দিছে?
না না আরো না 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 এখন আপনি জামাতকে ভোট দিতে চাচ্ছেন, বিএনপি যদি এখন 2000 টাকা দেয় এই ভোট কি ঘুরে যাবে? বুড়া গেছে মরমু আর ওই সমস্ত টেহার লোভ করবো না। সামনে আপনি তো ভ্যান গাড়ি চালান, আপনাদের ভোট কোথায় যাবে সামনে? আল্লাহ দিলে হাইতে বাজারে জামাত ইসলামে ভোট দেবো। বিএনপি রেখে জামাতকে কেন? বিএমপি পছন্দ না, বিএমপি চাঁদাবাজ, কথা বুঝাই নেই। এখন এই যে আপনি বিএনপি কে যদি চাঁদাবাজ যে বললেন, এখন আপনার যদি ক্ষতি করে? আমার ক্ষতি করবার বেড়ে, আমার ক্ষতি মেলা একবার বইছেও, একবার হয় নাই। আপনি এই জামাত করার আগে আগে কোন দল করতেন? জামাত করার আগে কোনো দল করি না, আমি জামাতি আমার মানে বাপেও করেছে জামাত, আমিও করি জামাত। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? 11টা ভোট। 11টা কোথায় যাবে? একটা ভোট পাইবো না, কিন্তু আর 10টা ভোট পাইবো। একটা কোথায় যাবে? একটা আমার মা কোনো সময় ভোট কেন্দ্রে যায় না, ভোট দেবো না। বাকি 10টা হ্যাঁ পাইবো। মুরব্বী সামনের জাতীয় নির্বাচনে কাকে চাচ্ছেন? এখন মনে করেন যে চাচ্ছি, মনে করেন সবাইকে তো দেখছি, এই যে জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আমার ভোট আমি দিবার পারি নাই, এই সময় দুঃখ আছে। এবার কারে হ্যাঁ, দিবেন? এবার সামনে জামাতে দিয়ে দেখবার চাই। জামাতকে হ্যাঁ জামাতকে দিব। এ ভাই কাকে দিবেন? জামাতে